তুলে ধরলেন আমাদের সুমন্ত কিংবা কল্যাণবাবু। আমাদের আজকের অভিযুক্ত সেখানে প্রমাণ লোপাটের সঙ্গে সুনিপুণভাবে জড়িয়ে থাকা অন্যতম দুইজন অভিযুক্ত সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের 2024 অর্থাৎ এবছরের 9 আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, আমরা সমাজ মাধ্যমের দৌলতে গিয়েছিল। আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন সেই ছবি আপনাদেরকে একটুও শিহরিত করেনি বা আপনাদের মনে কোনো রকম ভাবে সাড়া কিংবা প্রভাব ফেলতে পারেনি? পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ লড়ে গিয়ে উঠেছিল যে এই রকম ভাবে নৃশংস হত্যা একজন ডাক্তার তার কর্মস্থলে কিভাবে হতে পারে। থেকে বিভিন্ন জায়গায় একত্রিত হয়েছিলাম 14ই আগস্ট। সেই 14ই আগস্ট থেকে শুরু করে পাঁশকুড়া নাগরিক সমাজ এই আন্দোলনের ধারা, এই প্রতিবাদের প্রতি মুহূর্তে আমরা তার বিপরীত প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। ফলে এটারও একটা কিন্তু জনমানসে তাদের অধিকাংশই এখন নিজেরাই মনে মনে ভাবছেন যে এই সরকারের ওপর প্রথমত আমাদের আস্থা তো ছিলই না, একটু একটু করে ভরসা করতে পেরেছিলাম সিবিআই এর ওপর। কিন্তু সেই সিবিআই যারা 90 দিন পেরিয়ে যাওয়ার পরে পরে আর মিহি এসে মিহির একটা গান গাই, আমি শিল্পীদের ডাকবো। আমরা প্রত্যেকেই ধিক্কার জানানোর আমাদের ভাষা নেই। 4 মাস ধরে যে আন্দোলন অভয়ার ন্যায় বিচারের দাবিতে, এবং এখনো পর্যন্ত অভয়ার ন্যায় বিচার পায়নি। যেই সন্দীপ ঘোষ এবং ঠালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছিল, সর্বোচ্চ যে আদালত বিচার ব্যবস্থা, যার প্রতি সমস্ত মানুষের একটা আস্থার জায়গা, সেইখানে সিবিআই 90 দিনের মাথাতেও চার্জশিট দিতে পারল না। এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। জনগণ যে এতদিন ধরে একটা ঐতিহাসিক লড়াই লড়লো, তা সেই লড়াইয়ের কিন্তু কোনো মর্যাদা না দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, জামিন দেওয়া হলো। আমরা সাধারণ মানুষ, আমরা মনে করি যে বিচার ব্যবস্থা, বিচারের জায়গায় তারা যদি তাদের দোষী নাও হয়, আমরা মনে করি সাধারণ মানুষ, ভারতবর্ষের জনগণ তাদের চোখে কিন্তু এরা ঘৃণিত ব্যক্তি হিসেবেই থাকবে। এদেরকে দোষী হিসেবেই আমরা রাখছি, এবং তার দাবিতেই আমাদের লড়াই আন্দোলন আমাদের চলছে। অভয়ার ন্যায় বিচারের দাবিতে, শেষ পর্যন্ত সমস্ত নারীর নিরাপত্তার দাবিতে আমরা পাঁশকুড়ার নাগরিক সমাজ লড়াই চালিয়ে যাব। সেই লড়াইয়ের কর্মসূচি হিসেবেই ধিক্কার দিবস হিসেবে, প্রতিবাদ দিবস হিসেবে আমরা পাঁশকুড়া নাগরিক সমাজ এখানে প্রতিবাদ সভার ডাক দিয়েছি। প্রতিবাদ সভা চলছে। আমার নাম শ্রাবন্তী মণ্ডল।